দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য পিটার হাস শুরু থেকেই দৌড়ঝাঁপ করেছেন। তবে নির্বাচনের পরে এই প্রথম ঢাকা ছাড়লেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ঢাকা ত্যাগ করার আগের দিন তিনি বৈঠক করেছেন বিএনপির সাথে। এবার রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা। সরকার নিজেরা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বিএনপির সঙ্গে বৈঠক করেছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে আবারও বাংলাদেশের রাজনীতিতে চমক আসতে চলেছে। দর্শক বন্ধুরা, এবার বিএনপি নেতাকর্মীরা একের পর এক কারামুক্ত হচ্ছেন, আর এতেই বাড়ে যাচ্ছে বিএনপির বেশ কিছু সম্ভাবনা। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার আমেরিকান রাষ্ট্রদূত পিটার হাসের সাথে বিএনপির সিনিয়র নেতাদের বৈঠক হয়েছে, আর এতেই বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসলো। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছি, এবং সেই সাথে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে গণতন্ত্র মঞ্চের সিনিয়র নেতা মান্নান বেশ কিছু চমৎকার তথ্য দিয়েছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল তথ্যগুলো জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। পিটার হাস বাংলাদেশে এই নামের সাথে পরিচিত প্রায় সবাই। বিশেষ করে বাংলাদেশের কূটনীতিতে পিটার হাস গুরুত্বপূর্ণ এক চরিত্র। দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য পিটার হাস শুরু থেকেই দৌড়ঝাঁপ করেছেন। তবে নির্বাচনের পরে এই প্রথম ঢাকা ছাড়লেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ঢাকা ত্যাগ করার আগের দিন তিনি বৈঠক করেছেন বিএনপির সাথে। এবার রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। কোথায় যাচ্ছেন পিটার? কেনই বা তিনি ঢাকা ছাড়লেন? জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। শনিবার মার্কিন একটি প্রতিনিধি দল বৈঠক করেন বিএনপির সঙ্গে। বৈঠকে ছিলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, মার্কিন প্রেসিডেন্টের বিশেষ সহকারী এবং ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের দক্ষিণ এশিয়ার সিনিয়র ডিরেক্টর এলিন লাউবেকের, ইউএসআইডির এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর মাইকেল শিফার এবং ডিপার্টমেন্ট অব স্টেটের দক্ষিণ ও মধ্য এশিয়ার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার। বৈঠকে বিএনপির তরফ থেকে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ। বৈঠকের একদিন পর রবিবার সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা বিমানবন্দর ত্যাগ করেন পিটার হাস। একটি সূত্র জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট নং BG584 এর একটি বিমানে দুপুর 2টা 20 মিনিটে ঢাকা ত্যাগ করেন তিনি। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। বিএনপির সাথে মার্কিন প্রতিনিধি দলের বৈঠকের পর পিটার হাসের সিঙ্গাপুরে যাওয়া নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। কেননা বিএনপির সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের কি আলোচনা হয়েছে সে বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, এমনকি মার্কিন দপ্তর থেকেও কোনো তথ্য জানানো হয়নি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরই ঢাকা ছেড়েছিলেন মার্কিন এই রাষ্ট্রদূত। এরপর নির্বাচন নিয়ে নানা রকম মন্তব্য করলেও সরকারের শপথসহ নানা আনুষ্ঠানিকতায়ও উপস্থিত ছিলেন পিটার হাস। নির্বাচনের শেষে এই প্রথম ঢাকা ছেড়েছেন তিনি। বিএনপির একটি সূত্র জানিয়েছে, বিএনপিবিহীন নির্বাচন করে সরকার অনেকটা চাপে আছে। যুক্তরাষ্ট্র যে কোনো সময় কোনো পদক্ষেপ নিতে পারে, সেই আতঙ্কে রয়েছে সরকার। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, পিটার হাস স্ত্রীকে সঙ্গে নিয়ে সিঙ্গাপুরে গিয়েছেন স্ত্রীর চিকিৎসা করাতে। তবে এরই মধ্যে প্রশ্ন উঠেছে, শুধু কি চিকিৎসা করানোর জন্যই সিঙ্গাপুরে পিটার হাস? আগামী মার্চের প্রথম সপ্তাহে পিটার হাস ঢাকা ফিরবেন বলেও বিভিন্ন সূত্রে জানা গেছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস। পেঁয়াজের খুব অভাব, এই লোকগুলির কি করা উচিত? এটা গণধোলাই দেওয়া উচিত। আপনি যে গণধোলাই দিতে বলেছেন, আপনার পিতা কি বক্তৃতা করতেন জানেন? মনের মধ্যে জেদ, মাথার মধ্যে আগুন, প্রতিহিংসার আগুন। দেখতে পারে না বিরোধী দলকে, মনের সুখে রাজত্ব করবে। কিন্তু আমরা সবসময় বলি আমাদের সুখ নাই, আপনি কিভাবে সুখে থাকেন? উনি আমাদের বিরুদ্ধে বলতেই শুরু করেছেন। দরকার লাগবে না, সরকার নিজেরা পালাবার পথ পাবে। ওই দিন আসছে, ওরা যখন আমাদের বলি ভাই কবে বিদায় করবেন? আপনাদের 21 বছর লেগেছিল না আরেকবার ক্ষমতায় ফিরতে? লজ্জা করে না এই সমস্ত কথা আমাদের জিজ্ঞেস করতে?
আমরা বলছি, আমরা আপনাদেরকে পরাজিত করেছি রাজনীতির মাঠে। আপনারা গায়ের জোরে টিকে আছেন, গায়ের জোরে আপনাদেরকে পরাজিত এখনো করা যায় না, কিন্তু আপনাদের গায়ের জোরে শেষ হয়ে যাবে, মানুষের সাহস বাড়বে, মানুষের গায়ে জোরও বাড়বে। আমরা সেই দিনের দিকে অপেক্ষা করব। ওই যে সেন্ট্রাল ফরওয়ার্ড ছিল সেই সময়ের বিখ্যাত মানুষ, অত বড় সেন্ট্রাল ফরওয়ার্ড তখনকার পূর্ব পাকিস্তানে ছিল না। উনি বলতেন ওর মাথায় যদি বল যায়, গোলকিপার দুই দিকেই সাবধান থাকো, কোন গোলের মধ্যে বল ঢুকে যায় তার ঠিক নাই। আর ইনি বলেছেন, সাইফুল হক সাহেব, আমি বলছি গণধোলাইয়ের কথা যেটা বলেছেন সেটা যখন উল্টা বাড়ি পড়বে না, তখন সোজা হয়ে যাবে। দাম কমাতে পারবে না, যদি পারে বিনীতভাবে বলি চাপাবাজি ছেড়ে দেন, এই ধরনের ফালতু কথা বলা ছেড়ে দেন। আপনি ছাড়েন, আপনাদের নেতাদের বলে যা যা করেছেন এগুলো সব আমরা জানি। যদি মনে করেন যে এক সাকিব আনোয়ারকে পিটিয়ে 3টা টেবিল ভেঙে 40টা চেয়ার নিয়ে গিয়ে আমাদের কাপড় যা সই করেছি, 1000 কয়েক সই ছিল, সেগুলো নিয়ে যাবার পরে আমরা আন্দোলন থেকে সরে যাব, তাহলে ভুল করছে। খুব স্পষ্ট করে শোনেন, মা 1 দিন খাবো, 2 দিন খাবো, 3 দিন খাবো, কিন্তু 4 দিনের দিন ঘুরে দাঁড়াবো। এবং এই যে সাইফুল বললেন না, আর সেই দিনের প্রস্তুতির জন্য আমরা আমাদের কাজগুলো অব্যাহত রেখেছি। আমরা বলেছি আমরা অন্য কোন রকম চিন্তার মধ্যে নাই, আমাদের মধ্যে কোনো বিশুতান নাই, আমাদের মধ্যে কোনো ভয় নাই, কোনো রোগ নাই। আমরা এই সরকারকে কেয়ারও করি না, কারণ এই সরকারকে সরকারি মনে করি না। ও তো ভোটের টাকা, ওকে বিদায় করব। আজ পারি, কাল পারি, নইলে পড়ছি। জানে কারা জিনিসের দাম বাড়িয়েছে, মানুষ জানে কারা সম্পদ লুট করছে, মানুষ জানে কারা ব্যাংকগুলো খেয়ে ফেলেছে, মানুষ জানে কারা ভোট চোরে, কারা ভোটের টাকা, কারা দেশের সম্পদ বিদেশে বিক্রি করে দিচ্ছে, পাচার করে দিচ্ছে বিদেশের কাছে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে বাংলাদেশের রাজনীতিকে কেন্দ্র করে একের পর এক নানা গুঞ্জন উঠে আসতে শুরু করেছে এবং সেই সাথে তবে কি শেষ পর্যন্ত এই সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে নতুন কোনো নির্বাচন দিতে পারবে বিএনপি এবং আমেরিকা। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন, তবে কি শেষ পর্যন্ত কোনো নতুন চমক নিয়ে আবারও মাঠে নামতে যাচ্ছে বিএনপি? তো দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।